বলছি তো বলছি তো মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসেছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে, তারা বলেছে পরে আমরা ভালো করে করব। শুনে রাখুন, আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছে বলে পুলিশ ময়দানে নেমে তাদেরকে মুখ্যমন্ত্রী স্টেজে উঠাতে হবে, আর কিছু না। মুখ্যমন্ত্রী স্টেজে উঠাবে, মুখ্যমন্ত্রী বলবে আমি আজকে কোনো চিন্তা নাই, টাকা নাও, পয়সা নাও, বাড়ি ফিরে যাও, আগামী দিনে আর তোমরা কেউ খুন হবে না, এটাই বলবে। গুলিবিদ্ধ 17 জন, তাদের কাছে যাবেন মুখ্যমন্ত্রী? আপনি এই তো হাসপাতালে পড়ে আছে, আপনি তো কালকে আসছেন, দয়া করে হাসপাতালে যান, মেডিকেল কলেজে। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার হসপিটালে ভর্তি আছে 11 বছরের ছেলে, যান দেখে আসুন। 11 বছরের ছেলে মায়ের ওষুধ আনতে গেছিল দোকানে, মায়ের ওষুধ আনতে গেছে দোকানে, বাচ্চা ছেলেটা কিছু জানে না, গুলি চলেছে। পুলিশের নির্দেশে গুলি চালিয়েছে কে? কেন্দ্রীয় বাহিনী, পুলিশের নির্দেশে। পেট ফুটো হয়ে কিডনি ভোগে চলে গেছে, কিডনি নাই আর। যান দিদি, তাদেরকেও দেখে আসেন একবার, তাদেরকেও স্টেজে তুলুন। নাটক করতে আসছেন আপনি। দর কষাকষি করার জায়গা তো বাড়ল, কারণ সাধারণত কি হয়, আমাদের পাকিস্তানের সঙ্গে দু ধরনের বর্ডার আছে। একটা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল, আরেকটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা তোমার জম্মুর দিকে। বাকি যা এলাকা ভারতবর্ষে সেসব জায়গায় BSF, যেমন আমাদের এখানটাও BSF, পাঞ্জাবেও BSF। তো যে পুনাম সাউকে ওরা গ্রেপ্তার করেছে সেটা কিন্তু BSF-এর জওয়ান। সেখানে কিন্তু এইভাবেই চলে। আমরা সেসব বর্ডারে গেছি, সবাই সবাইকে দেখতে পাই। সেখানে কখনো তার বর্ডারে ভুল করে ঢুকে গেল, কারণ ডিমার্কেশনটা সবাই বুঝতে পারে না, কখনো ও এলো। আছে বারবেড ওয়ার আছে, ফেন্স আছে, কিন্তু সব জায়গায় সেরকমভাবে থাকে না। ফলে কেউ কারোর বর্ডারে কারোর এলাকায় ঢুকে পড়তে পারে, কিন্তু সেখানে কী হয়, ফ্ল্যাগ মিটিং করে এমনকি দিনের দিনও ছেড়ে দেওয়া হয়। এখানে যেহেতু উত্তেজনা, তাই পাকিস্তান রেঞ্জারদের মনে হয়েছে যে একে আটকে রাখি, কিন্তু কিছু করতে পারবে না, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কিছু নাই, আটকে রাখতে পারে না, বদমাইশি করছে। এটা হওয়াতে কি হবে, বার্গেনিং করার ক্ষমতাটা ভারতের বেড়ে গেল। তোদেরও একটা, আমাদেরও একটা, কী বলছিস বল এবার? নিশ্চয়ই ভারতের সুবিধা হবে। আর যদি করে থাকে পরিকল্পনা করে, আমি তাদের ধন্যবাদ জানাবো। আমার মনে হয় ভারতবর্ষের যে BSF, তারাও কিন্তু ওদের থেকে ওদের এই চালাকিটার এটাই সঠিক জবাব দেওয়ার ব্যবস্থা করছে। শামসেরগঞ্জের এই হিংসার কারণে সেখানে SPকে আর OCকে বসিয়ে রাখা, SPকে ট্রান্সফার, OCকে বসিয়ে রাখা হলো। এখন কি করবে? OCটাকে ট্রান্সফার, সাসপেন্ড করে তার সঙ্গে একটা SI না SI তাকে সাসপেন্ড করে দে। কারণটা কি? এগুলো ছোট ছোট বকরি, ছোট ছোট বকরি, এদেরকে শাসন কর। আমার প্রশ্ন প্রথম দিন থেকে আমি করেছি, ওখানকার OC, ওখানকার SI যাকে সাসপেন্ড করা হচ্ছে বা বরখাস্ত করা হচ্ছে, যাই হোক, এই ঘটনা যখন ঘটে তখন তাদেরকে সক্রিয় হয়ে ব্যবস্থা নিতে কে মানা করেছিল? মোবাইলের যুগ, সবাই সব কিছু জানছে, বুঝছে, মিডিয়াতে চলে আসছে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর 5 থেকে 7 মিনিট দূরত্বের থানা, তারা জানে না? আমার প্রশ্ন, তাদেরকে মানাটা করলো কে? যে তোমরা এখন যেও না, নিষ্ক্রিয় থাকো। এই কাজটা কে করেছে? এই কাজটা করেছে স্থানীয় তৃণমূলের নেতারা। তারা চেয়েছিল একটা
ঝামেলা হোক, ঝঞ্ঝট হোক, হিংসা হোক, যে মুসলমান ভোট আমাদের হাত থেকে বেরিয়ে কংগ্রেসের ঝোলায় চলে গেছে সেগুলো আবার ফিরে আসুক। কিন্তু বোঝেনি যে এই ঘটনা এত বড় হয়ে যাবে, ফলে তাদের হাতের বাইরে চলে যায়। আজকে বলির বকরা হয় না, আজকে সেই বলি দেওয়ার আগে সেই বকরা হিসাবে ওসিকে, অফিসারকে সাসপেন্ড বলুন, বসিয়ে দেওয়া হচ্ছে, এর আগে এবার সাসপেন্ড করা হলো। এতদিন আপনি কি করছিলেন বাংলার মুখ্যমন্ত্রী? আপনাকে আমাদের প্রশ্ন, 8, 9, 10, 11 এপ্রিল আপনি কি করছিলেন? আপনার পুলিশ কি করছিল? আপনার এসডিপিওর গাড়িতে আগুন লাগিয়ে দিল, তারাই বা কী করছিল? তাহলে এসডিপিও, এসপি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন? একটা ওসির তার কি ক্ষমতা আছে নিজের ইচ্ছায় কিছু করার? চালাকি কেন করছেন? আপনার দলের লোকরা জড়িত। আপনি যদি সৎ হন, দৃঢ় হন, আপনার দলের লোকদের গ্রেপ্তার করুন, তারা জড়িত। আপনারা জানেন, শুনে রাখুন তাহলে, যেদিন আমি গেছিলাম জাফরাবাদে, কোথায় এক পরিবারের বাবাকে, ছেলেকে খুন করা হলো। ঘটনাচক্রে তারা হিন্দু পরিবার। সেই একই দিনে আমি গেছিলাম সুতিতে, গুলিতে একজন মৃত্যু হয়েছে ঘটনাচক্রে, সে মুসলমান, নাম এজাজ আহমেদ। সুতিতে কিন্তু হিন্দু মুসলমান হলো না, হলো কোথায়? শামসেরগঞ্জে। সেই জাফরাবাদের পরিবারের অবস্থা কী ছিল জানেন? তাদের ক্ষমতা হচ্ছিল না হিন্দু পরিবারের শ্রাদ্ধের ব্যবস্থা করার। 3 দিন পর শ্রাদ্ধ, অপমৃত্যু 3 দিন পর শ্রাদ্ধ। ফিরে এলাম বহরমপুর, এখান থেকে লোক পাঠিয়ে তাদের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করেছিলাম আমরা। এবং আরও জানুন, ওখানে কংগ্রেস দলের যে মুসলিম নেতৃত্ব, তাকে আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম, এই হিন্দু পরিবারটার পাশে আপনাদের দাঁড়াতে হবে, প্রমাণ করতে হবে এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এই বিপদের দিনে হিন্দুর পাশে দাঁড়াচ্ছে। শ্রাদ্ধের জন্য টাকা পয়সা সমস্ত কিছু ব্যবস্থা তারা করল। দুর্ভাগ্য কি জানেন? সেদিন ওই গ্রামের ওই পরিবার একটা পুরোহিত খুঁজে পায়নি যে তার শ্রাদ্ধ শান্তি করবে। অথচ তাদের সেই শ্রাদ্ধ শান্তি করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমি বিশেষভাবে নির্দেশ দিয়েছিলাম, মুসলমান নেতৃত্ব বেশি করে থাকতে হবে। আমরা সেটাই করে চলেছি ওখানটায়। পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অবস্থাটা বোঝার চেষ্টা করুন। গোটা গ্রাম বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, কিন্তু পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছে না। আতঙ্কটা কোন লেভেলে ছিল? আতঙ্কটা কোন লেভেলে ছিল? পুলিশের গুলি খাওয়ার পরেও, গুলিবিদ্ধ যারা হয়েছে তাদের ক্ষমতা হয়নি পুলিশকে বলার যে আপনাদের চালানো গুলিতে অসহায়ভাবে আমরা গুলিবিদ্ধ হয়েছি। একটা 11 বছরের ছেলে হসপিটালে, কিডনি চলে গেছে তার। এরকম 17 জন গুলিবিদ্ধ হয়েছে। তাহলে আতঙ্কটা কোন লেভেলে ছিল যে হিন্দু গ্রামে পুরোহিত পাওয়া যাচ্ছে না, আর মুসলমান যারা গুলি খেয়েছে থানায় এসে বলার ক্ষমতা হচ্ছে না, বা হসপিটালে যাওয়ার ক্ষমতা হচ্ছে না। জেনে রাখুন, সেখানকার প্রাইভেট নার্সিংহোমে তারা ট্রিটমেন্ট করেছে, হসপিটালে যায়নি ভয়ে। কাদের সৃষ্ট এগুলো? এখন চোর পালালে বুদ্ধি বাড়ছে মমতা ব্যানার্জির। সব ঘটনা ঘটে যাওয়ার পর আপনি মৃতের দেহে আতর ছড়াতে যাচ্ছেন। আপনার হয়ে যাতে সভা সফল হয়, ওখানকার এসপি, ওসি, বিডিও, এসডিও, ডিএম সবাই ময়দানে নেমে পড়েছে। তারা আসতে না চাইলেও তাদেরকে আনতে হবে।
কারণ আপনি যাচ্ছেন।